হাই, ওয়েলকাম টু ইট প্রে লাভ অ্যান্ড ট্যারো। আমি আজকের কালেকটিভের এনার্জি যেটা পিক করছি সেটা হচ্ছে আপনাদের পার্সন, সেটা আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, যে কেউ। আপনাদের পার্সন আপনাদের ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছে। এমনিতেও যখন আপনার সাথে এই রিলেশনশিপে উনি ছিলেনও তখনও খুব একটা যে সুখের রিলেশনশিপ ছিল সেটা নয়। আপনি একতরফাই সব করে যাচ্ছিলেন, ওনার তরফ থেকে খুব একটা যে ইনভলভমেন্ট বা কমিটমেন্ট ছিল সেটা নয়। উল্টে প্রত্যেক দিন ঝামেলা, প্রচুর অপমান সইতে হয়েছে আপনাকে, প্রচুর মিথ্যে কথা আপনাকে বলা হয়েছে। আমি একটা খুব স্যাড এনার্জি পিক করছি, আপনাদেরই হবে, যেখানে ভেতরটা না ওই দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। সুখের মুহূর্তগুলোর মধ্যেও কোথাও না কোথাও বিষ গোলা হয়ে গেছিল, কিন্তু তাও আপনি সবই বুঝছেন। আপনি এই সম্পর্ক থেকে বেরোতে চেয়েও বেরোতে পারছেন না, কোথাও একটা আশাতে থমকে দাঁড়িয়ে আছেন, আটকে আছেন, চাইছেন বেরিয়ে যেতে, মন বলছে বেরিয়ে যাই, কিন্তু কোথাও 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 না কোথাও মনে হচ্ছে না একটু থেকে যাই, ফিরে আসবে, আবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে আমি জাজমেন্টাল হচ্ছি না, কেননা অনেক কালেকটিভসের এনার্জি আসছে। সো কার কি গল্প আমি তো জানি না, তাই না জেনে ওরকমভাবে হুটহাট করে জাজমেন্টাল হওয়াটা ঠিক নয়। আর জাজমেন্টাল হওয়াটা আমার কাজও নয়। আমার কাজ হচ্ছে ইউনিভার্সের সাথে একটা যোগ স্থাপন করে ইউনিভার্সের মেসেজ আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করা, সেটুকুই করব। দেখে নি আপনার এই সম্পর্ক থেকে থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত, তারপর আপনি যা করবেন সেটা আপনার উপর। কিন্তু ইউনিভার্স কি বলছে, আপনার কি সম্পর্কে থমকে এরকমভাবে বসে অপেক্ষারত অবস্থায় থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত? আপনার পার্সনের নাম আর নিজের নাম একসাথে একটু নিয়ে নিন, আর নিজেদের কাটানো মুহূর্তগুলো একটু মনে করতে থাকুন, যাতে আমি আরো স্পেসিফিক্যালি এনার্জিটা পিক করতে পারি। দুটো কার্ড এসেছে, কনফার্মেশন, 5 of Wands। এই সম্পর্কে মারপিট, দাঙ্গা, হয়তো ফিজিক্যালিও আপনি অ্যাবিউজড হয়েছেন, কনফ্লিক্ট, ডিসএগ্রিমেন্ট, টেনশন ছাড়া এই সম্পর্ক আপনাকে খুব একটা আর কিছু দেয়নি বলেই আমার মনে হচ্ছে। অ্যাটলিস্ট কার্ডের এনার্জি তো তাই বলছে, যদি ম্যাচ না করে এটা আপনার রিডিং না। কখনোই কোঅপারেশন পাননি আপনি আপনার পার্সনের থেকে, সব সময় একটা ওনার উড়ু উড়ু ভাব, খোলা পাখি খোলা আকাশ, এই টাইপের একটা মেন্টালিটি ওনার। আর এখন এই এনার্জিটা আপনারও চলছে, অন্তর্দ্বন্দ্ব। 4 of Swords। যা যা পিক করছিলাম সেগুলোই কার্ডে আসছে, অদ্ভুত ব্যাপার। আপনি এখন একদম রেস্টিং মোডে চলে গেছেন, মানে রেস্টিং মোড মানে আপনি শুয়ে বসে আছেন সেটা বলছি না, লাইক আপনি এখন আর ভাবতে পারছেন না, আপনি বিধ্বস্ত। আপনার এখন রিজুভিনেশনের প্রয়োজন, এখন আবার নতুন করে শুরু করে করবেন সেটা বোঝবার চেষ্টা করছেন আপনি। সব কিছু থেকে আপনি উইথড্র করে নিচ্ছেন, আপনাকে স্ট্রেস লেভেল এত বেড়ে গেছে যে আপনি না আর এই রিলেশনশিপের প্রতি কোনো অ্যাকশন নিতে চাইছেন, মানে কোনো রকমেরই অ্যাকশন নিতে চাইছেন না, না থাকার জন্য না বেরোবার জন্য, কোনো অ্যাকশনই না, আপনি একদম নিউট্রাল মোডে চলে গেছেন। আর দেখবো কি আসে। এটা আপনার পার্সোনাল এনার্জি, বিট্রিয়ালের এনার্জি, আপনার থেকে সব বেনিফিট নিয়ে গিয়ে ভেগে যাওয়ার এনার্জি। দেখুন কিরকম চোরের মনোবৃত্তি, দেখুন এ এতগুলো সোয়ার্ড নিয়ে নিয়েছে, তারপরেও দৃষ্টিটা পড়ে আছে আরো দুটো সোয়ার্ডের দিকে। আপনার কাছে ফিরবে, এখনো এর সবটুকু পাওয়া হয়ে, মানে আপনাকে এখনো পুরোটা ওই হয় না যে পুরো আমটা খেয়ে নিয়ে শুকনো আটিটা ফেলে দেওয়া, ও এখনো জানে আটিতে এখনো আমের শ্বাস লেগে আছে, সো ওই বাকি শ্বাসটুকু নেওয়ার জন্যও আসবে। চোখ কিন্তু ওখানে পড়ে আছে, এসে আটি করে আপনাকে ফেলে দিয়ে আবার পালিয়ে যাবে, দ্যাটস ফর শিওর। দেখুন আমি সুগার কোট করে কথা বলতে পারি না, আমি বারবার এটাই বলি, যদি মনের মতো আপনি যেটা শুনতে চান সেটা যদি শোনার মতো আপনি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা আপনার জন্য নয়। কেন এখানে আমি সেটুকুই বলবো যেটুকু ইউনিভার্স আমাকে বলাবে, কেন বানিয়ে বললে আমার পাপ হবে।
আমার কর্ম খারাপ হবে, আমি আমার নিজের কর্ম খারাপ করব না কারোর জন্য। সো এইটা হচ্ছে আপনার পার্সনের এনার্জি। হ্যাঁ, বিট্রেয়াল, ডিসেপশন, গেটিং অ্যাওয়ে উইথ, আর খুব স্ট্র্যাটেজি, খুব প্ল্যান করে এগোন। ওনার কিন্তু কোনোটাই স্বতঃস্ফূর্ত নয়, উনি সব কিছু ছক কষে কষে এগোন। আপনার কাছে যখন ছিলেন তখনও ছক কষেই ছিলেন, ছক কষেই চলে গেছেন। আপনার মনে হয়েছে হঠাৎ চলে গেছে, কিন্তু চলে যাওয়ার আগে অনেক ছক কষেছেন। কার কাছে থাকলে আমার বেটার হবে, কার কাছে না, কোথায় কি পাওয়া যাবে, অনেক ছক কষেন উনি, সারাক্ষণই ছক কষেন। আচ্ছা, সো ইউনিভার্স, আমার কালেকটিভস যারা এই ভিডিও দেখছেন তাদের কি এই সম্পর্কে থাকা উচিত না বেরিয়ে যাওয়া উচিত? ডেফিনেট কোয়েশ্চেন করব, আমার ভিউয়ার্সদের কি এই সম্পর্কে থাকা উচিত? একটা ডেফিনেট কার্ড প্লিজ। নো, ওয়ার্ল্ড কার্ড রিভার্সড। আপনি যেটাকে নিজের পৃথিবী মনে করছেন সেটা আপনার পৃথিবী নয়। ওয়ার্ল্ড কার্ড এটা কম হলে আমি বলতাম যে টক্সিক সাইকেল শেষ হয়ে আবার করে নতুন শুরু হবে। ডেফিনেট নো কার্ড। এই সম্পর্ক থেকে এই সম্পর্কে আপনার থাকা উচিত না। কষ্ট হবে, কিন্তু সারা জীবনের কষ্টর থেকে এই একবার কষ্টটা হয়ে যাক। এমনিতেই অনেক কষ্ট পেয়েছেন, এখনো পাচ্ছেন, ওয়ান্স অ্যান্ড ফর অল হয়ে যাক। দেহের যে অংশে ক্যান্সার হয় সেই অংশটা অ্যাম্পুট করে বাদ দিয়ে দিতে হয়, নাহলে ক্যান্সারটা সারা শরীরে ছড়িয়ে যায়, আর যেটুকু বেঁচে থাকার আশা থাকে সেটুকুও চলে যায়। সম্পর্কটা ক্যান্সারের মতো হয়ে গেছে, এবার এটাকে বাদ দিন। এই ওয়ার্ল্ড কার্ড রিভার্স এসছে, এর মানে হচ্ছে এখানে আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। এই সম্পর্ক কোনোদিনও সাকসেস দেখবে না। যতই প্ল্যান করুন না কেন এই সম্পর্ককে রিভাইভ করার, এই সম্পর্ক বারবার প্ল্যানটা ফেল হবে। কোনোদিনও এখানে কমপ্লিশন আসবে না, একটা স্ট্যাগনেশন এসে বসে থাকবে। ওই এঁদো জল যেটা বলে না, ওই যে ছোট ছোট এরকম রাস্তায় গাড্ডা হয়ে যায়, সেখানে সব জলগুলো জমে জমে পচে যায়, সেখান থেকে গন্ধ ছাড়ে। রিলেশনশিপটাও সেই আকার ধারণ করেছে এবং আগামী দিনে আরও করতে চলেছে। সো এখান থেকে বেরোন। ইউনিভার্স, আমার কালেকটিভরা যদি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসেন তাহলে ওনাদের ভবিষ্যৎ কিরম হতে পারে একটু গাইড করো প্লিজ। পর 3টে কার্ড লাফালো। জাস্টিস, তার আগে এসছে কুইন অফ সোর্ডস, তারপর এসছে জাস্টিস, তারপর এসছে এস অফ কাপস। ইউনিভার্স নিজেই আনসার দিয়ে দিচ্ছেন আপনাদের। এবার নিজের বাউন্ডারির জন্য দাঁড়িয়ে পড়ুন, নিজের বাউন্ডারি সেট করে ফেলুন। আর কারোর কোনো ননসেন্স বুলশিট লাইফে গ্রহণ করবেন না। আপনি কিং হতে পারেন, আপনি পুরুষ হতে পারেন, কিন্তু আমি কুইন অফ সোর্ডস এনার্জির কথা বলছি। এখন আর কোনো ননসেন্স না, ক্ল্যারিটি আনুন নিজের জীবনে, নিজের চিন্তায়। বাউন্ডারি সেট করে ফেলুন। আর কোনো ফালতু লোককে আপনার জীবন নিয়ে খেলতে দেবেন না। কোনো ননসেন্স কারোর থেকে আর সহ্য করবেন না। আর আরেকটা হচ্ছে, মনে মনে ভেবে রাখবেন না, যা মনে আসছে মুখেও সেটা বলুন, ডাইরেক্ট কমিউনিকেশন করুন। আপনি জাস্টিস পাবেন। আপনার সাথে যা হয়েছে সেটা ইউনিভার্স দেখে ফেলেছে এবং কর্মা আপনি পাবেন। এখনো অবধি ওই লোকটা বা ওই মহিলা বা যে কেউ হোক এখনো বেরিয়ে যাচ্ছে এবং এখনো থার্ড পার্টির সাথে জিঙ্গালালা করতে কেন পারছেন জানেন? কেননা আপনার ভালোবাসার প্রোটেকশন শিল্ড এখনো তার চারদিকে বাঁধা আছে। এই প্রোটেকশন শিল্ডটা সরিয়ে ফেলুন। ওই মানুষটি আপনার ভালোবাসা ডিজার্ভ করে না। ওকে বাজারে ছেড়ে দিন, ওকে উলঙ্গ করে শনিদেবকে মারতে দিন। জাস্টিসটা হোক, ওনার জন্যেও এটা জরুরি। কর্ম রিলিজ না করলে, কর্মফল না পেলে উনি মুক্তি পাবেন না। যদি সত্যিই ওনাকে ভালোবেসে থাকেন, যদি সত্যিই ওনাকে ভালোবাসেন, ওনাকে ওনার কর্মফল ভোগ করতে দিন। আপনার ভালোবাসা, আপনার কেয়ারের যে এখনো যে ভগবানের কাছে হাত জোর করে সন্ধ্যার সময় প্রার্থনা করেন আমার মানুষটির যেন ভালো হয়, ও যা করেছে করুক কিন্তু ও যেন সুখে থাকে, এটা করা বন্ধ করুন। এস অফ কাপস, আপনার জীবনে ভালোবাসা আসবে, প্রকৃত ভালোবাসা। এবং আমি সেটা রোম্যান্টিক লাভ বলছি না, হতেও পারে রোম্যান্টিক লাভও হতে পারে,
কিন্তু আপনি আপনার জীবন কিন্তু একটি সুস্থ ভালোবাসায় হেলদি লাভে ভরপুর হয়ে যাবে, এক উপচে পড়বে। পাবলিক রেকগনিশন হতে পারে, কিছু হবে। আপনার সেলফ লাভ, এখন আপনার সেলফ লাভের সময়। জানি এই সেলফ লাভ কথাটা শুনতে শুনতে কানের পুরো ময়লা বেরিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হয়। আমরা নিজেদের খুব নেগলেক্ট করি। যখনই মানে বেশি করা মানুষটার জন্য সব কিছু নিজেদের, আর পরে হবে, বড় মাছের টুকরোটা আমার, ও খাক, ভালো, ওর হোক, আমার জামা ছিঁড়ে গেছে, কি হচ্ছে, ওর নতুন জামা আসতে হবে, ও ভালো থাকুক, আমি রাত জেগে থাকছি ঠিক আছে, ও ঘুমুক। এইসব কেন? আপনার নিজের দায়িত্ব তো আপনার প্রতি। এই শরীরটাকে তো আপনাকে দেওয়া হয়েছে এই কারণে যে এটার খেয়াল রাখার জন্য। আপনি নিজের খেয়ালই না রাখতে পারলেন, অন্যের খেয়াল রাখছেন। এর থেকে বড় হিপোক্রেসি আর কিছু হয় না, এর থেকে বড় অন্যায় আপনি আর কিছু করছেন না। নিজেকে যদি অবহেলা করেন, তার থেকে বড় অন্যায় পৃথিবীতে আর কিছু হয় না। এবং সেটা শাস্তি স্বরূপই ডিভাইন এই সম্পর্কটাকে পাঠিয়েছে আপনার লাইফে, যাতে আপনি, আপনার চোখ খোলে, আপনার যাতে অ্যাওয়েকনিং হয়, আপনি যাতে বুঝতে পারেন যে প্রথমে আমি আসি, আমার ভালো থাকা আসে, আমি নিজেকে ভালো রাখি, তারপর আমি সবাইকে ভালো রাখবো। খালি কাপ থেকে কোথাও কিছু ঢালা যায় না। আপনার কাপটা তো ওভারফ্লো করতে হবে এইরকম ভাবে, তবে তো এক্সট্রা জিনিসটা অন্যদের দিতে পারবেন। আপনার টেন্ডেন্সি হচ্ছে একটা রুটি যদি থাকে, সেই গোটা রুটিটাই আমি আমার মনের মানুষকে দেবো। কেন? হাফ হাফ করুন, হাফ আপনি খান, হাফ উনি খান, আপনারও পেটে খিদে আছে। আপনার মধ্যে যে ঈশ্বর আছেন, ঈশ্বরের যে অংশ আছে, সেটাকেও ভালো রাখতে হবে। তাহলে কেন নিজের প্রতি এত অবহেলা? নিজের ওপর ফোকাসড হন, নিজেকে ভালো রাখুন। আগামী দিনে আপনার লাইফ কিন্তু ফুলফিলমেন্টে ভরতে চলেছে, কন্টেন্টমেন্টে ভরতে চলেছে। কিভাবে আমি জানি না, কিন্তু ডিভাইনের এটাই মেসেজ যে আপনার লাইফে আপনি এই টক্সিক সাইকেল থেকে বেরিয়ে গেলে আপনার জীবন ভালোবাসা, সম্মান এবং ওটাকে কি বলে, স্যাটিসফ্যাকশন, কন্টেন্টমেন্টে ভরে উঠবে। বটম অফ দ্য ডেক হচ্ছে 5 of swords on the reversed, which means আপনি পুরনো যা গ্রাজ হোল্ড করে বসে আছেন সেটাকে মুক্ত করে দিন। রিকনসিলিয়েশন হতেও পারে যখন আপনার পার্সন আপনি নিজের কর্মা ক্লেন্স করে ফেলবেন, তখন ওনারও মধ্যে একটা জাগরণ হবে। উনিও আর আগের মতো থাকবেন না, কে জানে, হয়তো উনিই ফিরে আসবেন আবার এই পুরো ভর্তি কাপটা নিয়ে আপনার দিকে। কিন্তু তার জন্য আপনাকে ছেড়ে দিতে হবে ওনাকে। এই যে লোকটা এরকম করে দাঁড়িয়ে আছে, এখনো এরা চলে যাচ্ছে, তাও এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, অ্যাটেনশনে দাঁড়িয়ে আছে, এই পজিশন থেকে অপেক্ষায় দাঁড়িয়ে আছে যে এরা আবার ফিরে আসবে, আবার লড়বো। এটাকে উল্টে দিতে হবে, মুক্ত করে দিতে হবে। ইমোশনালিও, ফিজিক্যালি তো চলেই গেছে সে, এবার ইমোশনালি আর স্পিরিচুয়ালিও আপনার মানুষটিকে মুক্ত করে দিন, ওনার ভালোর জন্যে, আপনার ভালোর জন্যে। এত কিছু তো করলেন, একবার এই রিডিংয়ের ওপর ভরসা করে দেখুনই না। আমার মনে হয় না ইউনিভার্স আপনাকে ভুল গাইড করবে। ভালো থাকবেন।